গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। জানো তো, ঘুম থেকে উঠেই না আমার কাজকর্ম করতে ইচ্ছা করে না। নিজেকে একটু সময় দেব, তারপর আমি কাজকর্ম করব। যেই কাজগুলো না করলে নয় সেইটুকু। দিদি তো মোটামুটি করে দিয়ে যায়, তবু ওই যে মনের শান্তির জন্য নিজেকে করতে হয়। রান্নাঘরটা পরিষ্কার করবো, সোফাটা ফাইনালি এতদিন পর খালি হলো। সিনটি স্কুলের ব্যাগ ছিল, বইপত্র, আমার শাড়ি সবেতে সোফাটা একদম জাম হয়েছিল। আর কালকের যে ড্রেসটা পরে গেছে ওটা নিয়ে ঘুরঘুর করছি। এদিকে সিনটি ঘুম থেকে উঠে পড়েছে, অনেকটা বেলাও হয়েছে। আর আমারও মোটামুটি কাজকর্ম সারা হয়ে গেছে। প্রচণ্ড ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে কি আর বলবো। মানে সকালবেলা তো ঘুম থেকে উঠি না, বেলায় ঘুম থেকে উঠলে যেন চোখ থেকে ঘুম আর সরে না। লাঞ্চে আজকে দিদি যে কী ছাতা রান্না করেছে কি বলবো। ভেন্ডি আলুর তরকারি, রুই মাছের ঝোল, সজনে ডাঁটা আলু দিয়ে, গরমকাল মানেই সজনে ডাঁটা আর আমডাল, এটা তো হবেই। কিন্তু আমডালের সঙ্গে কেন ভেন্ডি আলুর তরকারি করেছে বুঝলাম না। মাথা থেকে মনে হয় দিদির বেরিয়ে গেছে। তারপর অতনু আসতে জিজ্ঞেস করায় অতনু বলেছিল ভেন্ডি আলু ভাজতে। দিদি ঝাল বানিয়ে চলে গেছে। গরমে সবারই মাথাটা না ঠিকঠাক কাজ করছে না। সিনটি স্নান টান করে ফ্রেশ হয়েছে, ওকে লাঞ্চ দিয়ে দিয়েছি। আর ও বিছানাতেই খাবে, কি বলবো। অনেকেই কমেন্ট করেছো যে বিছানায় খেতে দিতে না, তবু কি বলো তো, টিভি দেখতে দেখতে খাবে, নাহলে খেতে চায় না। আর এই দেখো সুন্দর কেকটা দেখতে পাচ্ছ, এই ফ্রুট কেকটা মা বানিয়েছে। হাফেরও বেশি আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি ভালো খাই বলে। আরও অনেক কিছু পাঠিয়েছে, পুঁই শাক, তারপর উচ্ছে ভাজা, মাছ ভাজা, চুনো মাছের ঝাল। আর দেখাতে গিয়ে দেখি অর্ধেক অর্ধেক খাওয়া কমপ্লিট, কারণ অতনুর খাওয়া হয়ে গেছে। আজকে আমার একটু লেট হয়ে গেছে, অতনু মেয়ের ব্যাগ কিনতে যাবে, সেই জন্য তাড়াতাড়ি এসে স্নান টান করে পুজো দিয়ে লাঞ্চ করে বেরিয়েও গেছে। আর একটুখানি সময়ের জন্য রান্নাঘরে এসে দাঁড়িয়েছি, দেখো স্নান করার পরও ঘেমে আমি স্নান করে গেলাম। যাই হোক, আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছি, তারপর রেডি হয়েছি। সিনটি দেখো রেডি হচ্ছে, ওর ম্যাম চলে যাওয়ার পর আমরা বেরিয়েছিলাম। কিছু কাজে বেরিয়েছিলাম, দরকার ছাড়া তো আমার বেরোতেই ইচ্ছা করে না। আগের দিন ম্যাক্সে দুটো ড্রেস পছন্দ হয়েছিল সিনটির, কিন্তু বিল হয়ে যাওয়ার পর আমরা দেখতে পেয়েছি, তাই নেওয়া হয়নি। আজকে সেটা নিয়ে নিলাম। টুসিদিও এসছে আমাদের সঙ্গে, অনেক দিন পর একসাথে বেরোলাম। আর বাইরে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। টুসিদিরও একটা ড্রেস পছন্দ হয়েছে, কিন্তু পরে আর নেওয়া হয়নি। তারপর আমরা আসলাম সল্ট পেপারে পেট পুজো করতে। প্রথমে নিয়েছিলাম স্যুপ, সিনটির জন্য প্লাম্প চিকেন, চিকেন ফ্রাই, তারপর ফিশ অ্যান্ড চিপস, এই দিয়ে পেট পুজো করলাম। আর পুরো পেট একদম ভরে গেছিলো। আর খাওয়ার দাওয়ার নিয়ে কোনো কথা হবে না, ভীষণই টেস্টি। টুসিদিকে টাটা করে আমি চলে আসলাম আমার বাড়িতে। তার আগে আমার সঙ্গে অনেক কিছু ঘটে গেছে, যেগুলো আমি আর আজকে শেয়ার করছি না, করবো কোনো না কোনো সময়। তারপর অতনুর সঙ্গে বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পর তো আমার মাথায় একদম আকাশ ভেঙে পড়েছে, ভীষণই আমি কষ্ট পেয়েছি কথাটা শুনে, কিন্তু কিছু করার নেই, সময়ের সাথে সাথে সব কিছুই মেনে নিতে হবে। রিয়ার মা, বড় মা আর আমাদের মধ্যে নেই। যেখানেই থাকুক ভালো থাকুক, আর কি বলবো, আর কিছু বলার নেই। বলতে গেলেও আমার যেন গলা ভারী হয়ে যাচ্ছে। দেখো সিনটির জন্য এই টপটা নিয়েছি আর এই ড্রেসটা নিয়েছি, এইটাই পছন্দ করেছিল আগের দিন। বাট আরও একটা ড্রেস পছন্দ ছিল, কিন্তু সেটা এখানে ছিল না, তাই ওটার পরিবর্তেই হোয়াইট ফাকুয়া ফ্রকটা নিয়েছি। কেমন হয়েছে জানিও। এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমারও একটা এরকম ড্রেস আছে, তাই ভাবলাম সিনটি আর আমি ম্যাচিং করে পরে বেরোবো। আমার ভীষণ ভালো লাগে। আর অতনু গেছিলো রেডিমেড সেন্টারে, ওর জন্য ব্যাগটা নিয়ে এসছে। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ডিনার যেহেতু আমরা বাইরে থেকে করে এসেছি, এখন শুধু শুয়ে পড়ো, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। কি আর বলবো, এভাবেই ভালোবাসা দিও। গুড নাইট, টাটা।